ইতিমধ্যে অ্যাপল তাদের ওয়েবসাইটে আপকামিং ইভেন্টের তারিখ ঘোষণা করেছে। আগামী 9 সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত 11টায় apple.com, অ্যাপল টিভি অ্যাপ এবং ইউটিউবে দেখা যাবে এই ইভেন্টটি। এক্স, রেডিট এবং অন্যান্য টেক ফোরামে অ্যাপল কি রিলিজ করতে যাচ্ছে তার কিছু লিকস পাওয়া গিয়েছে। চলুন আজকের ভিডিওতে দেখে নেই কি থাকতে পারে তাদের আপকামিং প্রোডাক্ট লাইন আপে। প্রথমেই কথা বলবো বেস ভেরিয়েন্টের নতুন এই আইফোন নিয়ে। আইফোনের নতুন সিরিজ লঞ্চ হওয়ার পরপরই পরবর্তী আইফোন সিরিজে কি থাকবে তা নিয়ে টেক লাভারদের মধ্যে সবসময় থাকে জল্পনা কল্পনা। এবারের আইফোনের বেস মডেলগুলোর ডিজাইনে থাকতে পারে বেশ বড় পরিবর্তন। ক্যামেরায় এবার থাকতে পারে নতুন পিল শেপ ডিজাইন, তবে প্রো মডেলের ব্যাক ডিজাইন আগের মতোই থাকছে। রেগুলার মডেলগুলো অ্যালুমিনিয়াম এবং প্রো মডেলগুলো টাইটানিয়াম বিল্ড হতে পারে। আগের আইফোনের বেস অ্যান্ড প্রো মডেলগুলোর ডিসপ্লে সাইজ 6.1 ইঞ্চ এবং প্লাস অ্যান্ড প্রো ম্যাক্সের ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চ থাকলেও আপকামিং আইফোন 16 সিরিজে বেস অ্যান্ড প্রো মডেলে থাকতে পারে 6.3 ইঞ্চ এবং প্লাস অ্যান্ড প্রো ম্যাক্সে থাকতে পারে 6.9 ইঞ্চের ডিসপ্লে। সবগুলো ডিভাইসেই থাকতে পারে 120 হার্টজ রিফ্রেশ রেট। প্রো মডেলগুলোর ফ্রন্টে থাকতে পারে 1.2 mm ব্যাজেল, যা এখন পর্যন্ত সবচেয়ে থিনার ব্যাজেল। থাকতে পারে স্যামসাং এর M14 OLED প্যানেল। ডিসপ্লে সাইজ বড় হলে ফোনগুলো হতে পারে প্রিভিয়াস জেনারেশনের আইফোন থেকেও লার্জার। ক্যামেরা টেকনোলজিতে এবার থাকতে পারে বেশ কিছু আপগ্রেডস। আইফোন 16 প্রো এবং প্রো ম্যাক্সে থাকতে পারে 5x জুম টেট্রা প্রিজম ক্যামেরা এবং প্রিভিয়াস প্রো মডেলে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা থাকলেও এবার থাকতে পারে 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। পাশাপাশি ডিভাইসগুলোতে থাকতে পারে সনির সেন্সর। আইফোন 16 লাইন আপে স্ট্যান্ডার্ড মডেলসগুলোর জন্য থাকতে পারে নিউ জেনারেশনের অ্যাপল A18 চিপসেট, আর প্রো মডেলের ডিভাইসের জন্য A18 প্রো। এখন পর্যন্ত জানা গিয়েছে দুটি প্রসেসরই 3nm ফ্যাব্রিকেশনে বিল্ড করা হয়েছে, তবে প্রিভিয়াস জেনারেশনের থেকে এটি কতটুকু ফাস্টার এবং পাওয়ারফুল তা নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও প্রো মডেলে কিন্তু এবার হাই স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকতে পারে, মানে আপ টু 2 টেরাবাইট। আইফোন 15 প্রো মডেলগুলোর মতো আইফোন 16 মডেলসগুলোতেও থাকতে পারে অ্যাকশন বাটন ফিচারটি। পাশাপাশি ক্যাপচার বাটন নামে নতুন একটি বাটন থাকতে যাচ্ছে, যা দিয়ে ডেডিকেটেড ভাবে ক্যামেরা অপারেট করা যাবে এবং লেন্স সুইচিং, ফোকাস, ফ্ল্যাশ, মাইক্রোফোন এবং রেকর্ডিং এর মতো অপশনগুলো অ্যাক্সেস করা যাবে খুব সহজেই। রিউমার থেকে ধারণা করা যাচ্ছে প্রিভিয়াস জেনারেশনের চেয়ে আপকামিং আইফোন 16 সিরিজে থাকতে পারে স্মলার ব্যাটারি, যা আগের চেয়ে 9% স্মল। ফাস্ট চার্জিং এর জন্য রেগুলার মডেলে 20 ওয়াট এবং প্রো মডেলে 40 ওয়াট সাপোর্ট থাকতে পারে। অ্যাপল ইন্টেলিজেন্স, ইমার্জেন্সি SOS সার্ভিস, ওয়াইফাই 7, USB Type-C এর মতো ফিচারগুলো থাকবে বলে আশা করা যায়। এবং বেশ কিছু কালারে অ্যাভেলেবল থাকতে পারে নতুন এই আইফোনগুলো। প্রো ম্যাক্স মডেলে স্পেশাল কালার হিসেবে থাকতে পারে ডেজার্ট টাইটানিয়াম, যা অনেকটা ব্রোঞ্জ রঙের মতো। আপকামিং অ্যাপল ইভেন্টে তাদের ওয়াচ লাইন আপে আনতে পারে বেশ কিছু নতুন মডেল। ওয়াচ সিরিজ 10, বাজেট সিরিজে ওয়াচ AC3 এবং ফ্ল্যাগশিপ সিরিজে ওয়াচ আলট্রা 3। এই তিনটি ওয়াচের বেশ কিছু লিকস ইতিমধ্যে অনলাইনে পাওয়া গিয়েছে। আসুন দেখে নেই চেঞ্জেস থাকছে কি কি ওয়াচগুলোতে। রেগুলার মডেলের ওয়াচ সিরিজ 10 এর পরিবর্তে ওয়াচ X নামেও আসতে পারে, তবে তা এখনো কনফার্ম না। ডিজাইনে তেমন পরিবর্তন থাকছে না। 45mm এর পাশাপাশি 41mm সাইজের পরিবর্তে এবার নতুন অ্যাড হতে পারে 49mm এর নতুন একটি সাইজ। প্রথমবারের মতো লজিক বোর্ডের বিল্ডে ব্যবহার করা হতে পারে রেজিন কোটেড কপার, যার ফলে এবারের ওয়াচগুলো হতে পারে আরও থিনার। অ্যাপল ওয়াচ আলট্রা 3 এর ডিজাইন এবং স্পেক্স নিয়ে নতুন তেমন কোনো আপডেট পাওয়া যায়নি, তবে নতুন ওয়াচটিতে AI রিলেটেড অনেক ফিচার দেখা যেতে পারে। ওয়াচ AC3 এর বিল্ডে এবার অ্যালুমিনিয়ামের পরিবর্তে প্লাস্টিক ব্যবহার করা হতে পারে। 40 এবং 44mm সাইজ থেকে ওয়াচগুলো এবার 41 এবং 45mm সাইজ হতে পারে, যার ফলে ডিজাইনটা হবে আগের থেকেও লার্জার এবং AI রিলেটেড নতুন কিছু ফিচার যুক্ত হতে পারে। অ্যাপলের আপকামিং ইভেন্টে লঞ্চ হতে পারে 4th জেনারেশন এয়ারপডস 4। এর ডিজাইনে থাকতে পারে কিছুটা পরিবর্তন। চিপসেট হিসেবে থাকতে পারে এয়ারপডস প্রো এর H2 চিপসেট, যা একদম এক্সেপশনাল এক্সপিরিয়েন্স ডেলিভার করতে পারে, যার ফলে পাওয়া যাবে বেটার রিচ অ্যান্ড ক্লিয়ার অডিও আউটপুট। তাই আমরা বেটার অডিও ইমপ্রুভমেন্ট দেখতে পারবো বলে আশা করা যায়। এবং এবারও পোর্টস হিসেবে থাকতে পারে Type-C। এয়ারপডস ম্যাক্স 2020 সালে রিলিজ হয়েছিল, তবে অনেক বছর পর এবারের ইভেন্টে লঞ্চ হতে পারে এয়ারপডস ম্যাক্স 2। H2 চিপসেটের সাথে এবার থাকতে পারে ব্লুটুথ 5.3, USB-C পোর্ট সহ বেশ কিছু আপগ্রেডস। নতুন আইফোন কেস এবং বেশ কিছু অ্যাপল ওয়াচ ব্যান্ডস লঞ্চ হবে ইভেন্টে। এবং iOS 18, iPadOS 18, WatchOS 11, tvOS 18 সহ বেশ কিছু রিলিজের অ্যানাউন্সমেন্ট পাওয়া যাবে এই ইভেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর আপনি কোন ডিভাইসটির ফুল রিভিউ আগে দেখতে চান সেটিও জানিয়ে দিন কমেন্ট বক্সে।
এছাড়াও আপকামিং ডিভাইসের রিভিউ এবং এমন নিত্য নতুন টেক আপডেট অথবা টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। Apple Gadgets, enhance your tech experience.